বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেনের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্বাচল ১০ নং সেক্টরের লেকে এ পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মমিনুদ্দিন, মোতালেব, ছাত্রদল নেতা ইমন প্রমুখ। কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমরা ধারণ করি। তিনি মাটি এবং মানুষের কথা ভাবতেন, যার ধারাবাহিকতায় আমরা প্রতিষ্ঠা বার্ষিকীর ৭ দিনের কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্ত এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমাদের রূপগঞ্জে মৎস্য অবমুক্তকরণ করা হলো। এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে আমরা এই মাছ প্রতিটি খাল বিল নালায় আমরা লক্ষাধিক মাছ ছাড়ব। আমরা আমাদের যে রূপগঞ্জ আপনারা দেখেছেন, রূপগঞ্জ ছিল আগে ধান ক্ষেতের নীলা ভূমি, সেখানে সাধারণ মানুষের জমি বালি দিয়ে ভরাট করে খাল বিল সবগুলো ভরাট করে এখন বালুময় রূপগঞ্জ বানিয়ে ফেলেছে বিগত ফ্যাসিস্ট সরকারের যে পেতাত্তারা ছিল, তারা এখনও আছেন, এলাকায় ঘোরাঘুরি করতেছেন, তারা এখনও অপকর্ম করে যাচ্ছেন, যার ফলে এই অপকর্মর দায়ভার আমাদের দলের উপর চাপিয়ে দেওয়ার জন্য আরেকটি পক্ষ সোচ্চার রয়েছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে আমরা জনকল্যাণকর যে কাজগুলো আছে সেগুলো আমরা করব। আপনারা দেখেছেন, আমি কিছুদিন আগে তারাবো ৩ নম্বর ওয়ার্ডে সবচেয়ে অবহেলিত যে বঞ্চিত উন্নয়ন বঞ্চিত জায়গা, সেখানে আমি গিয়ে খাল খনন যে কর্মসূচি, সেখানে খাল পরিষ্কার করে দিয়ে আসছি। সেটা এখনও অব্যাহত আছে, চলতেছে। সাধারণ মানুষের কল্যাণকর যে কাজগুলা আমরা আজকে যে অবমুক্ত করলাম মাছ, সেখানে এই মাছগুলো সাধারণ মানুষ খাবে। এই অত্র এলাকার যারা মানুষ আছে তারাই এগুলো মেরে খাবে। এখান থেকে কোনো মাছ বিক্রি করা যাবে না, এখানে কোনো মাছ কেউ বিক্রি করতে আসবে না। যাই হোক, আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাই। সেই কল্যাণের কাজগুলো করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়। রৌদ্র বৃষ্টি ঝড় আধার রাত্রে আমরা এই সাধারণ মানুষের কাজগুলো করে যাই। আপনারা দেখেছেন, আমি দীর্ঘ ৩০ বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের রাজনীতি থেকে শুরু করে, একটা ওয়ার্ড ছাত্র দলের রাজনীতি শুরু করে কেন্দ্রীয় যুব দলের রাজনীতিতে পদার্পণ করেছি। আমি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি গ্রেপ্তার হয়েছি একাধিকবার। আমি জেল, জুলুম, অত্যাচার, ডান্ডাবেড়ি, নির্যাতনের শিকার হয়েছি। আমি গুমের শিকার পর্যন্ত হয়েছি। আমি রাজনীতি করি দলের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য। বাংলাদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে এসব জেলগুলো কেটেছি। একাধিক মামলা, মিথ্যা মামলা, বিস্ফোরক নামক মিথ্যা মামলা আমার নামে হয়েছে। আমি এক এলাকায় দীর্ঘ 16.5 বছর আসতে পারি নাই। আসলে এলাকার মানুষের কাছে যাইতে চাইলেই তারা আমাকে গ্রেপ্তার করাইতো। বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেপ্তার করে 5টা 6টা করে মামলা দেওয়া হইতো। এলাকার মানুষের পাশে দাঁড়াইতে পারি নাই, কাজ করতে পারি নাই। এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর 5ই আগস্টের পর আমি এলাকার সাধারণ মানুষকে নিয়ে কাজ করতেছি। আপনারা দেখতেছেন, খাল খনন কর্মসূচি, মানুষের ধান ক্ষেতের যে একটা বিষয় ছিল, মানে পানি সেচের বিষয় ছিল, সেগুলো আপনি দেখেছেন। এখন আমি মাছ অবমুক্ত করলাম। পর্যায়ক্রমে সাধারণ মানুষের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা থেকে উন্নয়নের যে অবকাঠামোগুলো আছে, সেগুলোর সমস্ত কিছুই আমি করে যাব ইনশাল্লাহ। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।